চলুন তবে ট্রেনে ওঠা যাক। নৈহাটি ব্যান্ডেল পার করে কিন্তু হাওড়াতে চলে এসেছি, আর এই দ্বিতীয়বার পুরী এক্সপ্রেসে করে যাচ্ছি আমরা। আর যেতে যেতে আপনাদের সাথে একটা গল্প শেয়ার যারা ঈশ্বরে বিশ্বাসী বা যারা ভগবানে বিশ্বাসী তাদের কাছে এই ঘটনাটা শুনে হয়তো ভালো লাগবে, আর যারা বিশ্বাস করে না তাদের কাছে নিছক ঘটনা বলে মনে হবে। তবে আমি খুব ভগবান বিশ্বাস করি, ঈশ্বরে বিশ্বাস করি আমি। মনে হয় প্রতিটা মুহূর্তে ঈশ্বর আমার সঙ্গে আছেন। এই ঘটনাটা এবার বলি। প্রতি বছর আমরা দুরন্ত এক্সপ্রেসে যাই, আর দুরন্ত হচ্ছে এসি পুরোটাই। আর এবার যখন আমাদের টিকিট কাটা হয়েছিল, বর কিন্তু আমাদেরকে জানায়নি কোন ট্রেনে যাচ্ছি বা ট্রেনে টিকিট কাটা হয়েছে, পুরোটাই আমাদের কাছে ছিল সারপ্রাইজ। আর বরকে প্রতি বছরই বলি, আমাকে যেখানে খুশি নিয়ে যাও না কেন, পুরী কিন্তু আমাকে একবার নিয়েই যেও। পুরী যেতে আমার বেশ ভালো লাগে, দেখা করতে ভালো লাগে নীলমাধবের সাথে। জগন্নাথদেব কথাটা খুব কমই আমি ব্যবহার করি, কিন্তু নীলমাধব বলি সবসময়। নীলমাধব কথাটা আমার কাছে যেন আষ্টে পৃষ্ঠে একদম সবসময় আমার কাছে আছে। খুব আপন কেউ একজন, কেউ নিজের কেউ একজন নীলমাধব। বলতে বলতে চোখে সত্যি জল আসছে, কারণ তাকে যে ভালোবাসে তার লীলাগুলোকেও সে বুঝবে। আর প্রচুর ধৈর্যের পরীক্ষা নেয় সেটাও। আর যেদিনকে আমরা যাব, ভাবছি যাব কি যাব না, এরকম একটা দোটানে আমরা ছিলাম। সেই যে ছেলের এরকম জ্বর, কিন্তু ওই যে তার লীলা, ঠিক যাওয়ার আগে ছেলের জ্বর কমে গেল কোনো ওষুধ ছাড়াই। ওষুধ বলতে কোনো অ্যালোপ্যাথি কোনো ওষুধ দিতে হয়নি, হোমিওপ্যাথি যেরকম টুকটাক সেটা খাওয়ানো হয়েছিল। 3 মাস আগেই পুরী যাওয়ার সময় যে ছেলের জ্বর হবে সেটা কিন্তু আমরা জানতাম না, জানতেন হচ্ছেন তিনি। তিনি সবই জানেন যেহেতু, সেই জন্য হয়তো এবার এসি কামরাটা আমাদেরকে বুক করতে দেয়নি। শুভ সকাল, সবুজ সকাল। এতটা সবুজ আমরা শহর এলাকায় কোনো সময় দেখতে পাই না। প্রকৃতির যে কী সুন্দর সৃষ্টি, সেটা ট্রেনে যেতে যেতে বোঝা যায়। আর কোন ভোরবেলায় থাকতে ঘুম ভাঙছে, প্রায় চলে এসেছি নামার পালা এবার। আর ঘুম ভাঙছে অনেক ভোরবেলায়। চাও খেয়ে নিয়েছি 2 কাপ। তারপর ছেলে মেয়েকে নিয়ে বসে একটুখানি প্রকৃতি দেখতে দেখতে আবার একটুখানি চা খেয়ে নেওয়া। ট্রেনে যেতে যেতে চা ভালো হোক বা মন্দ হোক, চাটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। ওই যে ট্রেন চলেও এসেছে। কতদিন পর দেখা হবে জানেন, নীলমাধবের সাথে। প্রায় 1 বছর পর আবার পুরীতে আসা। চলুন তবে জয় জগন্নাথ বলে এবার নামা যাক। একদম রাইট টাইমে ট্রেন ঢুকেছে, আর হোটেল তো আগে থাকতেই বুক করে এসেছিলাম। আর একটা যেটা ঘটনাচক্রে ঘটেছে, আমরা দুজনাই না কীভাবে যে ম্যাচিং হয়ে গেছিলাম নিজেও জানি না। ঘুরতে বেরোনোর আগে কিন্তু আমরা কেউ ম্যাচিং করি না, কিন্তু বেরোনোর পর দেখি ওমা আমরা দুজনে এদিকে একই রকমই কালারের ড্রেস পরেছি। এরপর অটো ধরে হোটেলের উদ্দেশ্যে রওনা দেওয়া। আর আজকের মতো এই মিনি ব্লগটা এখানে শেষ করলাম। নেক্সট একটা মিনি ব্লগে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে পুরীর একটা কোনো ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, সবাই খুব খুব ভালো থেকো।